এলার্জি আপনার এসিড অথবা ক্ষতিকারক গ্যাসগুলো আছে, এগুলো চলে যায়, তারপর আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে গোবর হোক অথবা মুরগা লেদা হোক, দুটোটাই একই নিয়ম। গোবরও দীর্ঘদিন লাগে শুকায় তারপর ব্যবহার করতে হয়। এই যে শেষ আমার কাজ, আর কিছুই করতে হবে না এখন, শুধু পানি দিলেই হবে গাছে। আর যেহেতু এখন বর্ষাকাল, এখন পানি কম দিলেও চলবে। এখানে দেবো একটা আম গাছ, নতুন প্রজাতির আম। এই আম গাছটা এখানে দিয়ে দিব, আর এখানে দেবো আমরা গাছটা। তো আমি যেভাবে আমরা গাছ রোপণ করি, সব গাছই আপনার রোপণ করার সময় ভালো করে রোপণ করতে পারলে কিন্তু গাছ সবসময় ভালো থাকে। আর যদি রোপণে ভুল হয়, রোপণ করা ভালো না হয়, তাইলে কিন্তু গাছ আপনার যতই খাবার দেন, গাছ কিন্তু সুবিধা করতে পারবেন না। আমি বিশেষ কিছু করি না, আমি শুধু রোপণ করার সময় মাটিটা স্পেশাল মাটি ব্যবহার করি আর কি। তো দেখেন, এই যে আমি দেখাই, দুইটা প্যাকেট দুই রকম, কিন্তু হ্যাঁ দুইটা মাটি দুই রকম, দুইটা একসাথে মিক্স করতে হয়। মোট 4টা নিলাম দুই গাছের জন্য। অবশ্যই এই দুই মাটিতে কিন্তু আলাদা আলাদা খনিজ উপাদান দেওয়া আছে। হ্যাঁ, আলাদা আলাদা জিনিস আর কি, এখানে দুইটা একসাথে মিক্স করা হয়। মানে যে কোনো এক জাতেরটা দিলে ভালো হয় না, দুইটাই দিতে হয়। দেখেন, এটা কিন্তু আগেটা একটু কালা আর এটা একটু লাল। কম্পোস্ট হয়ে এইগুলা কম্পোস্ট মাটি আর কি, আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, আবার আপনার সেক্ষেত্রে এটার সাথে কিন্তু দেওয়া আছে, আপনার কিনা কয়টারে কেঁচু সার, কেঁচু সারও কিন্তু মিক্স করা আছে। যা যা লাগে আর কি গাছ লাগাতে, কেঁচু সার, শিংকুচি, কোকোপিট সবগুলোই মিক্স করে এটা মাটিটা তৈরি করে তারপরে প্যাকেটজাত করে বিক্রি করে আর কি। আমরা ওইখান থেকে কিনে নিয়ে আসি, এই যে দুইটা একসাথে মিক্স করে। বাস দেখেন কত সুন্দর মাটিটা, একদম হলহলা ঝলঝলা। বাস কাজ শেষ, এখন শুধু গাছের গোড়ায় দিয়ে দিব। রামবুটান গাছ হোক, ডুরিয়ান গাছ হোক, সব ফল গাছের জন্য মাটিটা খুবই ভালো। মাটি মিক্স করা শেষ, এখন রোপণ করার পালা। রোপণ করা খুবই সহজ। যে কোনো গাছ রোপণ করার সময় আপনার মাটি থেকে এটা লেভেলটা 1 রাখবেন, ঠিক আছে? এটা যদি নিচে দেন তাইলে কিন্তু গোড়া পচে যায়, আর যদি বেশি উপরে দেন তাইলেও সমস্যা। তো সমান সমান রাখার সবসময় আপনার ব্যবস্থা করবেন আর কি। একবারে সমান না, মানে মাটি থেকে এটা 1/2 ইঞ্চি নিচে হবে। এখন শুধু আমাদের তৈরি করা মাটিটা দিয়ে দিন, প্যাকেটজাত মাটিটা, এটা এই যে বাস, এই কাজ। আর অন্য কোনো কিছু করতে হয় না। তো অনেকে জিজ্ঞেস করে শুকনা মুরগার লেদা দিলে কেমন হয়। তো যারা মুরগার লেদা দিতে চান, অবশ্যই মুরগার লেদা পুরানা, যদি আপনার অনেক পুরাতন কইরা নতুন লেদা দেওয়া যাবে না, মিনিমাম 1 বছরের পুরানা করতে হবে, যাতে করে এটা থাকা এই লেদা যে আপনার অ্যাসিড অথবা ক্ষতিকারক গ্যাসগুলো আছে, এগুলো চলে যায়, তারপর আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে গোবর হোক অথবা মুরগার লেদা হোক, দুটোটাই একই নিয়ম। গোবরও দীর্ঘদিন লাগে শুকায় তারপর ব্যবহার করতে হয়। এই যে শেষ আমার কাজ, আর কিছুই করতে হবে না এখন, শুধু পানি দিলেই হবে গাছে। আর যেহেতু এখন বর্ষাকাল, এখন পানি কম দিলেও চলবে। কত ভালো না? দেখা গেছে নিজে গাছ লাগাই নিতে পারলে ফল খাইতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। আর বাজার থেকে যদি ফলাই না খান, সে বলে যে ফরমালিন থাকবে না, এটার